ফ্যাসিবাদী থেকে বেরিয়ে দেশকে গণতন্ত্রের দিকে নিয়ে যেতেই সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা করতে চায় নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। এজন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়নকে অন্যতম লক্ষ্য নির্ধারণ করেছে তারা। দলটি নেতাদের মতে এর আগে দৃশ্যমান জনসম্পৃক্ততা বাড়াতে না পারায় সম্ভব হয়নি সংবিধান সংশোধন করা। রোজার ঈদের পর এ বিষয়ে জনসম্পৃক্ততা বাড়ানোর কার্যক্রম শুরু হবে। আর দলটির মুখ্য সংগঠক সার্জিস আলম কাউকে হেয় করার মতো মন্তব্য না করার জন্য রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানান। বিস্তারিত জানাচ্ছেন আঞ্জাম খালেক। ২৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ হয় জুলাই গণ অভ্যুত্থানের তরুণ নেতাদের নেতৃত্বাধীন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। এরপর থেকে নিজস্ব কার্যালয় না থাকলেও রাজধানীর বাংলা মোটরের এই টাওয়ারে জাতীয় নাগরিক কমিটির অফিসেই চলছে তাদের কার্যক্রম। যদিও সোমবার বেলা ৩টা পর্যন্ত তালাবদ্ধ ছিল অফিসটি। এরপর একে একে আসতে শুরু করেন দলীয় নেতাকর্মীরা। এ সময় কথা হয় এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন ও সারোয়ার তুষারের সঙ্গে। তারা বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা সরকারের প্রতিষ্ঠিত ফ্যাসিবাদী থেকে বের হতে হলে অবশ্যই গণপরিষদ নির্বাচন ও সংবিধান বাতিল করা জরুরি। রিকশাওয়ালা থেকে শুরু করে চা বিক্রেতা থেকে শুরু করে শ্রমিক সকলেই স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল। সুতরাং সবারই একটাই কারণ ছিল যে তারা নাগরিক অধিকার পাচ্ছে না। মানুষের যে গণ আকাঙ্ক্ষাকে তারা রক্ষা করতে পারছে না এবং সেই প্রত্যাশা পূরণ করতে পারছে না এবং সেই অধিকারও নিশ্চিত করতে পারছে না। সুতরাং এই সংবিধান থাকতে পারে না। ফ্যাসিবাদের পতন ঘটেছে কিন্তু ফ্যাসিবাদী ব্যবস্থাটা রয়ে গেছে। এটা করার জন্য আমরা বলেছি যে আপনি যদি ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করতে চান এবং রাষ্ট্রকে গণতান্ত্রিক করতে চান, তাহলে আসলে রাষ্ট্রকে সংস্কার করতে হবে এবং একটা সম্পূর্ণ নতুন গণতান্ত্রিক সংবিধান লাগবে এবং সেটা করার পদ্ধতি হচ্ছে গণপরিষদ নির্বাচন। এরপরই কথা হয় দলটির মুখ্য সংগঠক সার্জিস আলমের সঙ্গে। তিনি জানান, মঙ্গলবার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে রাজনৈতিক কর্মসূচি শুরু করবে জাতীয় নাগরিক পার্টি। এ সময় বিএনপি নেতা রিজভীর মন্তব্যের সমালোচনাও করেন তিনি। আগামীকালকে আমরা জাতীয় স্মৃতিসৌধ, সেখানে আমরা পুষ্পস্তবক অর্পণ করার মধ্য দিয়ে যাত্রা শুরু করবে। আমাদেরকে বুঝতে তাদের জায়গা থেকে হয়তো কিছু সীমাবদ্ধতা থাকতেই পারে, কিংবা আমাদেরও যদি কোনো সীমাবদ্ধতা থাকে তারা যেন এরকম ওয়ান লাইনার না বলে যে এটা হ্যাঁ এটা না, বরং তারা যেন এটা এক্সপ্লেইন করে যে কেন আমাদের মধ্যে কেউ রাজনৈতিক দর্শন দেখতে পায়নি। রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদের ভিতরে যেন এই পারস্পরিক মিউচুয়াল রেসপেক্টের জায়গাটুকু থাকে যে কাউকে বলার জন্য আমি কিছু বলছি, কাউকে আমার প্রশ্নবিদ্ধ করতে হবে বা কাউকে আমার কিছুটা হেয় করতে হবে দেখেই বলছি, এরকম যেন না হয়। দেশের চলমান রাজনৈতিক সংকট, রমজানে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ, চাঁদাবাজ সন্ত্রাসী দমনে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে নীতি নির্ধারণী পর্যায়ে বৈঠকে বসবে বলেও জানান দলটির শীর্ষস্থানীয় নেতারা। পলিসিগত যে কোনো কিছু আহ্বায়ক। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।